দেখো আমিও এটাও ভাবতাম যে আমরা পড়াশোনা করতে করতে অ্যাকচুয়ালি এমনভাবে পড়াশোনার পেছনে ছুটে যাই যে আমাদের চাকরি হচ্ছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছি, ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। অ্যাকচুয়ালি এই সময়ে তোমাদের অনেক অনেক কিছু করা দরকার আছে। আমরা পড়াশোনা করতে করতে নিজের পরিবারকে, নিজের বাবা মাকে, নিজের বোনকে, নিজের ভাইকে, নিজের দাদাকে সময় পর্যন্ত আমরা দিতে পারি না। এটাকে করো না, যতটা প্রয়োজন যেটুকু তুমি পারো সময়টা একটু ভালো করে কাটানোর চেষ্টা করো। নিজেকে ঘরে লুকিয়ে নেওয়া মানেই পড়াশোনা নয়, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় থাকে পড়াশোনা, সব সময় যে পড়াশোনা করো এটা তো মানে নেই। পড়াশোনা করো আর ফোন নিয়ে বসে থাকো বেশিরভাগ। যেটা তুমি ফোন নিয়ে বসে থাকো চেষ্টা করো যে অন্য কিছু থেকে সেই মানে আনন্দ পাওয়াটা, নিজের পরিবারের সাথে কথা বলে, নিজের প্রিয় মানুষের সাথে কথা বলে, আবার সেই রকম ভাবে না ভাই, ঠিক আছে? মানে সেটাই বলছি, পড়াশোনার পাশাপাশি যেন ডিপ্রেশনে না চলে যাও। দেখো কথা হচ্ছে আমরা পড়াশোনা করি চাকরি পাওয়ার জন্য, যাতে জীবনটা, চাকরি পাওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন টাকা পয়সা ইনকাম করতে পারি এবং ভবিষ্যৎ যেন আমাদের ভালো হয়। কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে অনেক চাকরিজীবী ইউপিএসসি পাস করে আইএএস আইপিএসরাও কিন্তু পরে সুইসাইড করে নেয়, চাকরি থাকা সত্ত্বেও, টাকা সত্ত্বেও। কিন্তু তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে টাকা, চাকরি কিন্তু আসল জিনিস নয়। জীবনের ওগুলো সামান্য একটা অংশ, জীবনটাকে উপভোগ করতে হবে। এটা আমিও ভুলছিলাম আগে, কিন্তু এখন রিয়েলাইজ করি, ঠিক আছে? যতটা পারবে একটু আনন্দের সাথে কাটাও, জীবনটাকে ভালো লাগবে। পড়াশোনার পাশাপাশি সব কিছু করতে হবে, কিন্তু রুলস এবং রেগুলেশন মেনেই, ঠিক আছে?